বিরাট কোহলি কি 3 ম্যাচে 3টে সেঞ্চুরি করতে পারবে? ভারতের প্লেইং 11 কি হবে সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে? এবং ভারতীয় দলের জন্য টস কতটা ইম্পর্টেন্ট এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। তো ভিডিও ক্লাস অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্যাচ আজকে আছে এবং ভারতীয় দল একটা জিতেছে, সাউথ আফ্রিকা একটা ম্যাচ জিতেছে 3 ম্যাচের সিরিজে। ঠিক আছে, একটা ম্যাচ বেঁচে আছে এবং এই ম্যাচটা একদম ফাইনাল। ঠিক আছে, তো দুটো দলের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এবং যে জিতবে সেই কিন্তু সিরিজ জিতে যাবে। সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি ভারতীয় দলের জন্য টস কতটা ইম্পর্টেন্ট। ভারতীয় দল ওয়ানডে ক্রিকেটে পরপর 20টা টস হেরেছে। 20টা টস এখানে আছে ভাই, আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না কি ভারত কি সত্যি সত্যি 20টা টস হেরে গিয়েছে। কিন্তু না ভাই, এটা সত্যি, ভারত 20টা টস পরপর হেরে গিয়েছে, এখন পর্যন্ত জিততে পারেনি। এবং এই সিরিজে ভারত এখন পর্যন্ত টসই জিততে পারেনি ভাই। সাউথ আফ্রিকার বিপক্ষে দুটো টেস্ট ম্যাচের সিরিজ হয়েছে, সেখানেও জিততে পারেনি, এবং দুটো ওয়ানডে ম্যাচ হয়েছে, সেখানেও জিততে পারেনি। মানে ভারত 4টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে, 4টা টসই হেরে গিয়েছে। এবং ভারতের দল 4টার মধ্যে 3টে হেরেছে ম্যাচ এবং একটা জিততে পেরেছে। ঠিক আছে, তো টসের যে ফ্যাক্টরটা ভারতের সাথে যাচ্ছে না, ভারতের ভাগ্য খারাপ, তোমরা তো বুঝতে পারছো, টস ভারতের দিকে পড়ছে না। তো ভারতীয় দলের জন্য টস কতটা ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, এই সিরিজে তোমরা নিজেই দেখতে পেয়েছো। ঠিক আছে, এখন ঠান্ডার দিন, ঠিক আছে, ঠান্ডার দিনে অনেক শীত পড়ে রাতের বেলায়, এবং রাতে যারা ব্যাটিং করে তাদের জন্য খুবই সুবিধা হয়ে যায়, তারা এক্সট্রাভাবে ব্যাটিংয়ে হেল্প পেয়ে যায় এবং বলারদের জন্য খুবই খারাপ হয় রাতের সময় বল করাটা। তো সেটাই হয়েছে, ভারতীয় দল টস হেরেছে দুটো ম্যাচে, দুটো ওয়ানডে ম্যাচে, এবং ভারতীয় দল প্রথমে ব্যাটিং করেছে এবং রাতের সময় বোলিং করেছে, এবং তাই জন্যই ভারতীয় দলের জন্য অনেকটা সমস্যা হয়েছে, তোমরা তো নিজেই দেখতে পেয়েছিলে। প্রথম ম্যাচে 350 করার পরেও ম্যাচ হাড্ডাহাড্ডি হয়ে গিয়েছিল, অনেক উইকেট ফেলে দিয়েছিল প্রথম দিকে, তা সত্ত্বেও হাড্ডাহাড্ডি হয়ে গিয়েছিল, মাত্র 17 রানে ম্যাচ জিতেছিল। দ্বিতীয় ম্যাচ 359 রান টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে, তা সত্ত্বেও সাউথ আফ্রিকা খুব সহজেই জিতে গেল। কারণ হচ্ছে একটাই, শীত পড়ছে এবং শীতে বল করা যাচ্ছে না, খুবই কঠিন হয়ে যাচ্ছে বল করা শীতের জন্য। তো এই ম্যাচটাতে টস অনেকটা ইম্পর্টেন্ট, যে টস জিতবে তারই কিন্তু একটু সুবিধা আমার মনে হয় বেশি থাকবে এই ম্যাচটাতে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি বিরাট কোহলি 3 ম্যাচে 3টে সেঞ্চুরি করতে পারবে কি পারবে না। বিরাট কোহলি দুটো সেঞ্চুরি করে নিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে, 2 ম্যাচে পরপর সেঞ্চুরি করে নিয়েছে। যদি বিরাট কোহলি আরও একটা সেঞ্চুরি করে যায় তাহলে কিন্তু ভাই তাগড়া হবে, সত্যি ভাই অসাধারণ লাগবে। এবং বিরাট কোহলি আশা করছি যেভাবে ক্রিকেট খেলেছে এই সিরিজে এবং যেভাবে ব্যাটিং পিচ আমরা দেখতে পেয়েছি এই সিরিজটাতে, আমার মনে হয় বিরাট কোহলি ভাই থামবে না। বিরাট কোহলি এই ম্যাচেও হয়তো সেঞ্চুরি করে দিতে পারে এবং 3 ম্যাচে 3টে সেঞ্চুরি বিরাট কোহলির হতে পারে আমার মনে হয়। আমার এরকম লাগছে ভাই, আমার মাইন্ড বলছে, আমার মন বলছে কি বিরাট কোহলি আজকেও সেঞ্চুরি করতে পারে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো। এবার তোমাদেরকে বলে দিচ্ছি ভারতের প্লেইং 11 কি হতে পারে আজকের ম্যাচের জন্য। কোনো পরিবর্তন হবে কি না হবে না, না সেম প্লেইং 11 নিয়ে ভারত নামতে পারে। ঠিক আছে, তো রোহিত শর্মার সাথে এসএসবি জয়সওয়াল ওপেন করেছে, দুটো ম্যাচ খেলেছে এসএসবি জয়সওয়াল, কিন্তু তার খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি। প্রথম ম্যাচে সে শুরুতেই আউট হয়ে গিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচেও সে খুব একটা বেশি রান করতে পারেনি। ঠিক আছে, 22 রান করেছে এবং প্রথম ম্যাচে করেছিল 18 রান, টোটাল 40 রান করেছে দুটো ম্যাচে এসএসবি জয়সওয়াল। এবং তাকে মনে হয় আরও একটা সুযোগ ভারত দিতে পারে। ঠিক আছে, ওপেনিংয়ের জায়গাতে আমার মনে হয় ওপেনিংয়ে কোনো পরিবর্তন নাও হতে পারে ভারতীয় দলে। ঠিক আছে, তো রোহিত শর্মার সাথে এসএসবি জয়সওয়ালই আমার মনে হয় ওপেন করতে পারে। 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়। তোমরা তো দেখলে ঋতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরি করেছে, তো পরিবর্তন আমার মনে হয় হবে না। তো ভারতীয় দল একটা জায়গায় পরিবর্তন আমার মনে হয় করতে পারে, সেই জায়গাটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরকে শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য খেলাচ্ছে ভারতীয় দল, বল করায় না। ঠিক আছে, 1-2 ওভার বল করাচ্ছে এবং খুব একটা বেশি তাকে সুযোগ দিচ্ছে না, শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য খেলাচ্ছে। তো শুধুমাত্র যদি ব্যাটিংয়ের জন্য খেলানো হয় তাহলে কিন্তু নীতিশ কুমার রেড্ডি আমার মনে হয় অনেকটা ভালো ওয়াশিংটন সুন্দরের চেয়ে। সে পেস বোলিংও করে, ঠিক আছে, এবং ব্যাটিংও একটা দুর্দান্ত হয়ে যাচ্ছে ফিনিশিংয়ের জন্য। এবং ওয়াশিংটন সুন্দর 2 ম্যাচে আমরা দেখলাম কি করলো, খুব একটা ভালো খেলতে পারলো না। তো ওয়াশিংটন সুন্দরের থেকে আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডি বেশি ভালো হবে, তার কাছে বড় শট আছে এবং তার কাছে পেস বোলিংয়ের অ্যাবিলিটিও আছে। ঠিক আছে, তো স্লোয়ার বল করতে পারবে, সেরকমভাবে উইকেটও সে নিতে পারে আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরের চেয়ে। কেননা স্পিন বোলারদের খুব একটা হেল্প পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি এই সিরিজটাতে খুবই ফ্ল্যাট পিচ করে দিয়েছে। তো স্পিন বোলারদের জন্য খুব একটা হেল্প নেই, রবীন্দ্র জাদেজার মতো বোলারও সংঘর্ষ করছে। তো তাই জন্যই আমার মনে হয় একটাই পরিবর্তন আমার মনে হয় করা উচিত, ওয়াশিংটন সুন্দরের জায়গাতে নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া উচিত আমার মনে হয় এই ম্যাচটাতে। তাহলে ভালো হবে, ব্যাটিং আরও শক্তিশালী হয়ে যাবে ভারতের দলের এবং একটা বোলিং অপশনও বেড়ে যাবে ভারতের দলের জন্য। তো তোমাদের কি মনে হয় কয়টা পরিবর্তন করা উচিত এবং বিরাট কোহলি কি সেঞ্চুরি করতে পারবে 3 ম্যাচে 3টা? কমেন্ট করে তোমরা জানাতে পারো।